বিগত 2 বছরের মতো এবারও আগরতলা পৌর নিগমের অধীন বিভিন্ন পুজো উদ্যোক্তাদের শারদ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। মঙ্গলবার নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমআইসি সদস্যগণ সহ আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ। এদিন বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, গত 2 বছরের মতো এবারও আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের শারদ সম্মাননা প্রদান করা হবে। 2 ক্যাটাগরিতে হবে এই সম্মাননা প্রদান। নিগমের 4টি জোনাল এলাকায় জোনাল ভিত্তিক সম্মাননা প্রদান করা হবে। মূলত মঞ্চ, আলোকসজ্জা, থিম, প্রতিমা এবং মহিলাদের দ্বারা পরিচালিত পুজো উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হবে। এক্ষেত্রে নির্বাচিত উদ্যোক্তাদের 25,000 টাকা এবং একটি সুদৃশ্য কাপ প্রদান করা হবে। মেয়র আরও জানান, জোনাল ভিত্তিক ছাড়াও গোটা আগরতলা নিয়ে আরও একটি শারদ সম্মাননা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে পুরস্কারের জন্য নির্বাচিত পুজো উদ্যোক্তাদের 50,000 টাকা চেক এবং সুদৃশ্য কাপ প্রদান করা হবে। মেয়র জানান, প্রতিটি ক্ষেত্রেই আগরতলা পৌর নিগম নির্ধারিত নীতিমালা অনুসারে যারা পুজোর আয়োজন করবেন তাদেরকে বিচারকদের সিদ্ধান্ত মতে এই পুরস্কার প্রদান করা হবে। শারদীয় উৎসব উপলক্ষে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে প্রতি বছরই শারদ সম্মাননা দেওয়া হয়। যারা আগরতলা শহরে আগরতলা পৌর নিগমের এলাকায় বিভিন্ন পুজো উদ্যোক্তা, ক্লাব, সামাজিক সংস্থা যারা পুজোর সঙ্গে যুক্ত থাকেন, যারা আগরতলা পৌর নিগমের যে মান্যমানতা যেসব রুলস নিয়ম মেনে যারা পুজো করেন এবং তাদের রেজিস্ট্রেশন করা হয়, আমাদের বিচারক মণ্ডলী দ্বারা যারা নির্বাচিত হয় তাদের মাধ্যমে শারদ সম্মান প্রদান করা হয়। গত 2 বছরে এবার তৃতীয়বার আমরা 4টা জোনালে আমাদের প্রথমত সেরাকে দেই। আমাদের 4টা জোনালে আমাদের কাজ হয়, সেন্ট্রাল, নর্থ, সাউথ এবং ইস্ট জোনে। তা প্রতিটি জোনালে আমরা প্রতিমা তৈরি করতে যারা সেরা, মণ্ডপসজ্জার সেরা, আলোকসজ্জার সেরা এবং থিমের সেরা তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হয় এবং 25,000 টাকা নগদ দেওয়া হয় তাদের উৎসাহিত করার জন্য। আর 5টা পুরস্কার থাকে সারা আগরতলাকে নিয়ে যারা সেরা মণ্ডপ তৈরির ক্ষেত্রে, প্রতিমা তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জার ক্ষেত্রে, থিম তৈরি করার ক্ষেত্রে এবং মহিলা সংস্থা দ্বারা পরিচালিত যারা পুজোর বেস্ট হয় তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়। তাদেরকে নগদ 50,000 টাকা করে দেওয়া হয় চেকের মাধ্যমে এবং সুদৃশ্য কাপ দেওয়া হয়। সার্বিকভাবে আমাদের কিছু বক্তব্য আমাদের থাকে যে কারা পুরস্কৃত কাদেরকে করা হবে। যারা আমাদের আগরতলা পৌর নিগম থেকে বিভিন্ন নীতি নির্ধারণ করা হয় বা যে সকল দেওয়া হয় সেগুলিতে যারা মান্যতা দিয়ে যারা পুজো প্যান্ডেল বা পুজো তৈরি করেন, পুজো উদ্যোক্তারা মণ্ডপ ক্ষেত্রে বা প্রতিমা তৈরির ক্ষেত্রে, আলোকসজ্জার ক্ষেত্রে বা থিমের ক্ষেত্রে, পাশাপাশি সামাজিক একটা বার্তা আমরা সম্পর্কে যারাই পুরস্কৃত তাদেরকে করা হবে, যাদের মধ্যে যেসব ক্লাবের বা সংস্থার মধ্যে সামাজিক বা এইডসের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে এবং রক্তদানের পক্ষে এই ধরনের যেসব প্রয়োজনীয় এগুলি যাদের বার্তা থাকবে সেগুলি যাতে থাকে আমরা অনুরোধ করব। এবং সর্বাঙ্গীনভাবে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যাতে পুজো চলাকালীন সময় বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী, দর্শনার্থী আগরতলা শহরে পুজো দেখতে আসেন, পুজো উপভোগ করতে আসেন, যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন, উপভোগ করতেন। সেজন্য রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরও জানান, এবছর 2রা অক্টোবর দশমীর তিথি পড়েছে। 4 অক্টোবর অনুষ্ঠিত হবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মায়ের গমন অনুষ্ঠান। 2 থেকে 4 অক্টোবর পর্যন্ত আগরতলা পৌর নিগম এলাকার মোট 13টি দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হবে। এর মধ্যে মূল নিরঞ্জনের ব্যবস্থা করা হবে রাজধানী দশমী ঘাটে। এখানে 4টি হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা হবে। প্রতিমা নিরঞ্জনের জন্য অতিরিক্ত 100 জন শ্রমিক নিয়োগ করা হবে। মেয়র জানান, গত বছর আগরতলা শহরে মোট 608টি পুজো হয়। এর মধ্যে 334টি পুজোর প্রতিমা নিরঞ্জন হয় রাজধানী দশমী ঘাটে। পুজো শুরু আগে যেরকম ব্যবস্থাপনা এবং বিসর্জন নিরঞ্জনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যেহেতু তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে মায়ের গমনের অনুষ্ঠান করা হয়, এটাতে প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং উৎসুক জনতা অংশগ্রহণ করেন। তো সেটাকে আরও সুন্দর করার জন্য আমাদের নিরঞ্জন ঘাটে কিন্তু দশমীর থেকে দশমীর 2 তারিখ হবে, 2, 3 এবং 4 তারিখ মায়ের গমন অনুষ্ঠান অবধি কিন্তু আমাদের নিরঞ্জন ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হবে। আমরা জানি উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে সুন্দর আধুনিক নিরঞ্জন ঘাট হচ্ছে আমাদের দশমী ঘাট জয়নগর। আমাদের মোট 13টি ঘাট আছে, 1টি দশমী ঘাট জয়নগর এবং 12টি বিভিন্ন জোনালের মধ্যে। মোট 608টি পুজো গতবার অনুষ্ঠিত হয়েছিল, এর মধ্যে 334টি পুজো এই দশমী ঘাটে বিসর্জন হয়েছিল। আমরা 4টা হাইড্রোলিক ট্রেনের মাধ্যমে ব্যবস্থা
ব্যবস্থা রেখেছি এবং 100 জন আলাদা শ্রমিক নিয়োগ করা হয়েছে যারা এমনিতেই ভাষণ করবেন। পাশাপাশি আমাদের দশমিকার অঞ্চলের ভিতরে কোনো বাদ্যযন্ত্র বা ডিজে বা কোনো সিস্টেম নিয়ে ঢোকা নিষেধ। সেটা গতবারও সমস্ত ক্লাব মান্যতা দিয়েছে, এবারও দেবে আমার বিশ্বাস। আমরা নিজেরাই মাঙ্গলিক অনুষ্ঠানে যেই সকল প্রতিমা আসে তাদের নিরঞ্জনের ব্যবস্থা করে থাকি। আমাদের মহিলারা উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে এবং আমাদের পৌর নিগমের টাস্ক ফোর্স এবং বিশেষ কন্ট্রোল রুম, স্বাস্থ্য আমাদের হেলথ অফিসারের নেতৃত্বে এবং স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে আমাদের স্বাস্থ্য এখানে ক্যাম্প থাকে, অ্যাম্বুলেন্স থাকে, লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স থাকে, ফায়ার ব্রিগেড থাকে। সার্বিকভাবে 100 আলাদা আমাদের শ্রমিক নিয়োগ করা হয় যাতে সুন্দরভাবে নিরঞ্জন করা যায়। আমরা 2 তারিখ থেকে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের সমস্ত জোনাল চেয়ারম্যান, এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা, সমস্ত জোনালের কমিশনার থেকে আমরা সমস্ত অফিসের আমরা থাকি। সার্বিকভাবে যাতে পূজা নির্বিঘ্নে সুন্দর হয়, আমি এটা আশা রাখবো যে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব। আমাদের সরকারও চেষ্টা করছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় 2-3 এই নিয়ে উচ্চ পর্যায়ে মিটিংও করেছেন, ক্লাব পুজো অতিথির সঙ্গে মিটিং করেছেন। উনিও আবেদন রেখেছেন যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে পুজো, গত বছর যেভাবে আমাদের রাজ্যে এটা একটা পরম্পরা, এটা আগের বাঙালিদের শুধু উৎসব ছিল, এখন সমস্ত অংশে মানুষের উৎসব। এবং আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েক বছর যাবৎ কোনো দুর্ঘটনা ছাড়িয়ে নির্বিঘ্নে শান্তিতে সারা রাজ্যে এই দুর্গাপুজো উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারও আমার আশা এবং বিশ্বাস থাকবে আমরা আগরতলা শহরবাসীর জন্য এবং যারা পুজো দেখতে আসেন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী পুণ্যার্থী, তাদের যারা সুন্দর স্বাচ্ছন্দ্যে শহরে পুজো দেখতে পারেন, মায়ের গণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, নিরঞ্জনে যাতে সুন্দরভাবে পুজো কমিটি করতে পারে। সার্বিক লক্ষ্যকে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সার্বিক সৌন্দর্যায়ন এবং যানজট মুক্ত শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমাদের আগরতলা পৌর নিগম আজকে বিশেষ সভা আহ্বান করা হয়েছে। এবং এই সভায় আজকে যারা বিচারক মণ্ডলী থাকবেন, যারা শারদ সম্মান প্রদান করবেন, যাদের বিচারের সামনে রেখে আমরা পুরস্কৃত করব, বিচারক মণ্ডলীও আজকে আমাদের এই সভায় এসছেন। তাদের সঙ্গে আমরা মত বিনিময় করব। আমাদের চিন্তা ভাবনা কী আছে, কাদেরকে পুরস্কৃত করা হবে, কীভাবে করা হবে, কেন করা হবে, সেগুলি আমাদের পৌর নিগম থেকে বলা হবে। তারা নিরপেক্ষভাবে গত 2 বছর যেভাবে তারা আমাদের কাছে লিস্ট দিয়েছেন সেই বিষয়ে আমরা পুরস্কৃত করেছি। এবারও বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই ফাইনাল। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষভাবে আমরা চাইব যে যারা ভালো পুজো করেন, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নিয়ম নীতি মান্যতা দিয়ে এবং আমাদের যে সরকারের যে বক্তব্য সেটাকে সামনে রেখে যারা সুন্দরভাবে সামাজিক বার্তা দিয়ে কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা। মেয়র আরও জানান, পুজোর দিনগুলিতে রাজধানীতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগম হয়। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পুজো দেখতে পারেন তার জন্য রাস্তাঘাট সংস্কার, ড্রেন সংস্কার, নিকাশি ব্যবস্থা সংস্কার সহ আলোকসজ্জার কাজ শুরু হয়েছে। অতি শীঘ্রই সংশ্লিষ্ট কাজগুলি শেষ হয়ে যাবে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পিওর রিপোর্ট, আর নিউজ।